বর্তমান সময়ে কিন্তু ফেসবুক বেশ কিছু চ্যালেঞ্জ দিচ্ছে, আর এই চ্যালেঞ্জগুলো যদি পূর্ণ করতে পারেন তাহলে হয়তোবা আপনার জন্য এই ফেসবুকের যে ক্রাইটেরিয়া গুলো রয়েছে এই ক্রাইটেরিয়া গুলো ফিল আপ করাটা কিন্তু খুব বেশি সহজ। আর বিশেষ করে এই ক্রাইটেরিয়া গুলো যদি আপনি ফিল আপ করতে পারেন তাহলে হয়তোবা ফেসবুক থেকে আপনি খুব তাড়াতাড়ি মনিটাইজেশন পেয়ে যাবেন। কারণ আমরা কম বেশি সকলেই জানি যে এখন কিন্তু ফেসবুকের একটা ক্রাইটেরিয়া দিছে, এই ক্রাইটেরিয়াটা ফিল আপ করতে পারলে কিন্তু আপনি খুব সহজে মনিটাইজেশন পেয়ে যাবেন। দেখুন এখানে লিখছে আনলক কন্টেন্ট মনিটাইজেশন, অর্থাৎ এখানে কিন্তু আনলক করতে বলছে বা তালাটাকে খুলতে বলছে। আপনি যদি এখানে চ্যালেঞ্জগুলোকে পূর্ণ করতে পারেন, যেমন এখানে দেওয়া আছে কত 3 লাখ ভিউজ লাগবে, তা আবার 30 দিনে, যেখানে কিনা আমি 11 দিনে 1,04,000 1,04,000 ভিউজ আমি গেইন করতে পারছি। এখনো বাকি অনেকটুকু রয়েছে। এখন কথা হচ্ছে এই 11 দিনে যদি আমি বাকিটুকু পূর্ণ না করতে পারি তাহলে কি আমি কন্টেন্ট মনিটাইজেশন পাবো কিনা, এটা কিন্তু অনেকের মনেই প্রশ্ন। এখন এই জিনিসটা ভালো করে জানতে হলে আমাদেরকে বুঝতে হবে যে কন্টেন্ট মনিটাইজেশন আসলে এটা কি ফিল আপ করার সাথে সাথে আমাদেরকে দিবে কিনা। এটা এক কথায় যখনই আমি ফিল আপ করে ফেলবো তখনই কিন্তু আমি কন্টেন্ট মনিটাইজেশন পাবো না, আমি কিন্তু ওয়েটিং লিস্টে চলে যাব। আর এটা ফিল আপ করার পর তারা এই 30 দিন পরে ভালো করে বিবেচনা করে দেখবে যে আপনি কি সঠিকভাবে গাইডলাইন মেনে কি আপনি ভিডিও আপলোড করে কি এই ভিউজ গুলো কামিয়েছেন কিনা, বা আপনি কোনো ফেক কোনো ওয়েবসাইট থেকে এই ভিউজ গুলো নিয়েছেন কিনা। যদি দেখে যে না, আপনি অর্গানিক ভাবে এই সকল ভিউজ গুলোকে গেইন করছেন তাহলে আপনি কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। আর এমন যদি হয় যে না, আপনি এই ভিউজ গুলো সঠিকভাবে গেইন করতে পারেন নাই, আপনি বিভিন্ন রকম থার্ড পার্টি অ্যাপস থেকে এই সকল ভিউজ গুলো আপনি নিছেন, তাহলে কিন্তু ফেসবুক আপনাকে আর মনিটাইজেশন দেবে না। এখন কথা হচ্ছে 11 দিনে যদি আমি ফিল আপ না করতে পারি তাহলে সেক্ষেত্রে কি হবে। আসলে এখানে ফেসবুক যে 30 দিনের কাউন্ট করছে, 30 দিনে কিন্তু সেই কাউন্টটা না। যেমন আমি এখানে 30 দিনের মধ্যে আমি এটা পূরণ করতে পারলাম না, 2 লাখ ফলো 2 লাখ ভিউজ আমার হইলো, বাকি আমার 1 লাখ হইলো না, তাহলে সেক্ষেত্রে আমার কি হবে। আমার 31 দিন যখন হয়ে যাবে তখন কিন্তু ওই যে প্রথম দিন যে আমি যে ভিউজটা তৈরি করছিলাম সেই ভিউজটা কিন্তু কেটে নিবে, এবং 31 দিনের দিন আমি যে ভিউজটা আমি আবার আহ, তৈরি করে নিলাম বা যে ভিউজটা আমি কামাইছি সেই ভিউজটা কিন্তু আবার নতুন করে অ্যাড হয়ে যাবে এইটার ভিতরেই। তো ঠিক এরকম তারপরে আবার যেমন দ্বিতীয় দিন আমি যে ভিউজটা করছিলাম 32 দিনের দিন কিন্তু আবার সেই ভিউজটা কেটে নিবে, আবার 32 দিনের দিন যে ভিউজটা করছি সেই ভিউজটা কিন্তু আবার এখানে অ্যাড হবে। এইভাবে মোট 30 দিনে কিন্তু আমাকে এই জিনিসটা ফিল আপ করতে হবে। এখন ধীরে ধীরে যদি আপনার পেজ আরো ডাউনে চলে যায় তাহলে কিন্তু আপনি এখান থেকে এটা ফিল আপ করতে পারবেন না। সুতরাং আপনাকে এমন ভালো ভালো ভিডিও দিতে হবে যেগুলোর মাধ্যমে কিন্তু আপনি এটাকে সহজে ফিল আপ করতে পারেন, এবং এই ফিল আপ করার পরে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন। এখন আপনি যদি গাইডলাইন মেনে সেই কাজটা করেন, আর যদি গাইডলাইন মেনে কাজ না করেন তাহলে কিন্তু কখনোই সম্ভব নয় এই ভিউজটাকে আপনি কখনো ফিল আপ করা বা এখান থেকে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া। এর জন্য ভালো ভালো ভিডিও আপলোড করতে থাকেন, তারপরে কিন্তু আপনি অবশ্যই এই জিনিসটাকে ফিল আপ করতে পারবেন। এমনও মানুষ রয়েছে যারা কিনা একদিন এটাকে ফিল আপ করে ফেলছে, আছে, অনেক আছে। তা আপনিও চেষ্টা করতে থাকেন, মনিটাইজেশন ইনশাল্লাহ পাবেন।